আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই ইতিহাস, বিকৃতি এবং ইসলামী দৃষ্টিকোণ। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন এবং লেখক এবং গবেষক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, যে বিষয়ে আমরা কথা বলতে চাই ইতিহাস বিকৃতি। কেন আমরা কথা বলতে চাই? এজন্য যে আসলে ইসলাম চায় প্রত্যেকের অবস্থান থেকে তার নিজস্ব স্বকীয়তা ঠিক রেখে তারপরে তার অন্যান্য কাজগুলো করবার জন্য। একমাত্র নির্ভুল জ্ঞান হচ্ছে কোরআনুল কারীমের জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন বিদায় হজের ভাষণে, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, তার পক্ষ থেকে একটি বাণী হলেও সেটি যেন আমরা পৌঁছে দেই। কিন্তু এই কথাগুলো বা বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কখনোই নিজের মন মতো দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় লক্ষ্য করেছি যারা ইসলাম পালন করেন অথবা ইসলাম নামধারী পালন করেন কিংবা ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে ইসলামের অনেক তথ্যকে তারা বিকৃত করে থাকেন। মুসলিম মনীষীদের নাম অনেক সময় ইবনে সিনা বলেন, সেটা খাওয়ারিজমি বলেন, তাদের নামগুলো অনেক সময় বিকৃতি হিসাবে চলে আসছে আমাদের সমাজে। কখনো কখনো যেটি ইসলামের আবিষ্কার সেটি দেখা যায় ইসলামের নাম না দিয়ে মনে হয় যেটি অন্য মানুষের জীবনের, মানে গাছের যে জীবন আছে এটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলা জিকির করে। কিন্তু আমরা মানুষকে দিয়েছি যে গাছের প্রাণ আছে এটা একজন মানুষ আবিষ্কার করেছে। বিষয়টি আসলে এরকম নয়। ইসলামের এরকম অনেক ক্ষেত্রে, শুধু নয়, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, ধর্মীয় ক্ষেত্রে হোক, সাহাবায়ে কেরামদের জীবনী ক্ষেত্রে হোক, রাসূলের নামে অনেক হাদিসও আমাদের সামনে এমন আছে যেগুলো আসলে হাদিস না। এভাবে করে অনেক বিকৃতি তথ্য আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে। কারা দিয়েছে, কেন দিয়েছে এবং যারা দিয়েছে তাদের পরিণাম কী, সে বিষয়ে আমরা আলোচনা শুনবো মুহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। শাইখ, আপনি যদি আমাদেরকে শুরুতেই জানান আসলে এই ইতিহাস যে বিকৃতি এটা আসলে কোন ধরনের অপরাধ? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, অপরাধেরও সীমা আছে, এটা সীমাহীন অপরাধ। আর কোরআন হাদিসে বিষয়টাকে এটা যে অপরাধ সেই হিসাবে গুরুত্ব দিয়ে এত বেশি বর্ণিত হয়েছে বিষয়টি সম্পর্কে, যা আমাদের দর্শকরা শুনলে হয়তো তাদেরকে শোনাতে চাই, খুব শোনাতে চাই। জি, এক নাম্বার হলো ইতিহাস বিকৃতি। কয়েকটা দিক আপনি বলছেন, এর বাইরেও আছে মূল কয়েকটা। যেমন ইতিহাস বিকৃতি বলতে এক কথা সত্যকে আড়াল করে দেয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মিথ্যা প্রমাণিত হওয়ার জন্য, মিথ্যুকের জন্য কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা মা সামিআ, যা শুনছে ওইটাই আবার বর্ণনা করতেছে, এটাই মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু এটার কোনো প্রমাণ চাচ্ছে না। 2 নম্বর, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সেটাকে একটু যাচ পড়তাল করে দেখো, বিবেচনা করে দেখো, বা সে কী বলছে আসলে কতটুকু সত্য। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, বলে অনেকগুলো উদাহরণ আল্লাহ নিয়ে এসেছেন। আমি পরে আসতেছি ইতিহাসের দিকে। ওয়ালিদ ইবনে মুগীরা, এই ভদ্রলোককে আবু জেহাল, আবু লাহাব এরা পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, নতুন কি ইসলামের কথা, কোরআনের কথা বলে, তুমি তো আমাদের সুশীল সমাজের মানুষ, তুমি আমাদের প্রগতিশীল মানুষ, একটু গিয়া শুনো। বড় কবি ছিল, কি বলেতে সে তো শুনেছে। শুনে এবার আপনার কথায় আসছি, ইতিহাস বিকৃতিটা, এই বিষয়টা আল্লাহ সূরা মুদ্দাসসারের মাধ্যমে এত সুন্দর করে বর্ণনা করেছেন। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাজার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। ঘটনা ঘটেছে, ওকে যখন পাঠিয়েছে যে মুহাম্মদ কি পড়ে কোরআন, একটু শুনে আমাদেরকে রিপোর্টটা দিবে। শুনলো, শুনে নিজেই আশ্চর্যান্বিত হয়ে গেল। প্রথম গিয়া বলল যে আবু জেহেল, আল্লাহর কসম, ওরা কিন্তু কসম, আল্লাহর নামে কসম করত, আল্লাহর কসম এমন
কথা শুনেছি, যে কথা আমার জিন্দিগিতে এত সুন্দর, এত মিষ্টি, এত প্রাঞ্জল কথা আমি আমার জীবনে শুনিনি। ওদের কিন্তু তখন নোবেল পাওয়ার মতো কবি সে। তো তখন বললো যে তাহলে তো এখন তো আমও গেল, সালাও গেল, তোমার মতো কবি যদি রিপোর্ট এইটা দাও তাহলে অবস্থা হবে কি? তাহলে সব শেষ, আমও গেছে, সালাও গেছে। তো বললে এখন বলবো কি আমি? বললো যে এইটা বলো, এইটা বলো, এইটা বলো, ওরে পাগল বলো। বললো যে আচ্ছা পাগল যদি বলি, পাগল তো এত সুন্দর কথা বলতে পারে না। সব খণ্ডানোর পর তারপরেও ইতিহাস বিকৃতি, পাগল, কবি, গণক সব বলার পরে শেষ করার পর বলছে আচ্ছা এখন এইটা বলে দাও। তখন বলে যে আচ্ছা তাইলে এইটা বলে দেই। সেটা হচ্ছে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, যেটা হচ্ছে মানুষের কথা, আর এটা ইয়ের কথা, জাদুকরের কথা। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা হলো মানুষের কথা, মুহাম্মদ নিজে লিখছে, আর এই কথার মধ্যে জাদু আছে, কোরআন সম্পর্কে বলা হচ্ছে, কোরআন সম্পর্কে বলা হচ্ছে। অথচ ভিতরে আগে বসে সবাই মিলে বসে বলছে যে যে আমি আল্লাহর শপথ করে বলছি যে আমি এত সুন্দর, এত মিষ্টি, এত প্রাঞ্জল কথা আমার জিন্দেগিতে আমি শুনিনি। সেটাকে বলে দিল, যে রিপোর্ট দিয়ে দিয়েছে এইভাবে। তো এইভাবে ইতিহাস বিকৃতি চলছে। আপনি যে বলছিলেন, আমরা পিছনের ইতিহাসে সেটাও দেখতে পাচ্ছি। কয়েকজন ইসলামিক স্কলার যদি এক জায়গায় বসে আলোচনা করেন তো বলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এটিও ইতিহাস বিকৃতির একটি অংশ বিশেষ, একটা অংশ বিশেষ। এরপর হলো পাক ভারত উপমহাদেশে আমরা যে ইসলাম এসেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আসলে ইসলাম পাক ভারত উপমহাদেশের তলোয়ারের জোরে আসেনি, বা দুনিয়াতে কোথাও। মুসলমানদের আখলাক দেখে ইসলাম গ্রহণ করেছে লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ। ঘটনা কি, ওই ইতিহাসবিদ যারা, তারা অনেকেই বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই আবু বকর, ওমর, এই টাইমেই আমাদের বাংলাদেশটা, তখন তার বাংলাদেশ ছিল না, এই বঙ্গে এদিকেও ইসলাম পৌঁছে গিয়েছে। কারণ আরব বণিকরা আসতো ব্যবসা করার জন্য চট্টগ্রামে, তারা তাদের ঘাঁটি করেছে, নৌকা নোঙ্গর করতো, সেখানে ব্যবসা বাণিজ্য। তাদের চরিত্র দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। কারণ অন্যান্য ধর্মের মধ্যে কথার কথা, মুসলমানদের মধ্যে এটা নেই। মানে সম্মানের মানদণ্ড মুসলমানদের মধ্যে তাকওয়া। আমাদের এই যোগ্য উপস্থাপক কি আব্দুল কাহার বেশি সম্মানীয় না মতিউল ইসলাম যিনি আলোচক, না ভাই যারা এখানে প্রডিউসার আছেন, যারা ক্যামেরাম্যান? এটার মানদণ্ড আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানীয় ব্যক্তি আমার কাছে মুত্তাকি। এখন যদি ক্যামেরাম্যান বেশি মুত্তাকি হয় আপনার চাইতে, এটা সম্মানিত হতে পারে। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে আছে যে অমুককে, তাহলে এই ইতিহাসে বিকৃতির ধারা আগেও ছিল, এখনো আছে। আগেও ছিল, রাসূলের সময় ছিল, এরপরও ছিল, এখনো আছে, আজও আছে, আগামীকালও থাকবে, এটা থাকবে। এই জন্য ইতিহাস বিকৃতির বিষয়টা কিন্তু আল্লাহ এটা এত বেশি নিন্দা করেছেন যে ওরা বলছে এক জায়গায়, সেটা হলো সূরা মাআরিজের মধ্যে সম্ভবত, জানিম শব্দ বলেছে তার এই অভ্যাসের জন্য, ইতিহাস বিকৃতির জন্য। ওয়ালিদ ইবনে মুগীরাকে সেখানে বলেছে যে জানিম, কোরআন শরীফে জানিম শব্দটা এসেছে। জানিম হলো জারর সন্তান, কিন্তু কোরআন শরীফের শব্দগুলো অত্যন্ত পরিশীলিত। তো এই জন্য বলেছে এটা যে এবং সে এটা শোনার পর বলছে এটাও বিশ্বাস করছে যে কোরআন যে সত্য। জানিম যেহেতু কোরআনে এসেছে, মুহাম্মদের এটা বানানো কোরআন নয়, তাহলে তার মাকে গিয়ে জিজ্ঞাসা করছে, মা সত্য কথা, তলোয়ার নিয়ে গিয়ে সত্য কথা বলো আমার জন্ম সম্পর্কে। তখন মা বলে দিল যে আসলে তোমার জন্ম, বাবা যাকে ডাকতেছ তিনি আসল বাবা নন। এতটুকু বিশ্বাসও কোরআনের প্রতি ছিল, কিন্তু তারপরও সে কোরআন সম্পর্কে সে তার রিপোর্টটা দিল। এটাকে হলুদ সাংবাদিকতা বলতে পারি, ইয়েলো জার্নালিজম বলতে পারি। তো জার্নালিজম জগতের এইভাবে এখনও আগেও ছিল, এখনও আছে, সামনেও চলবে, ওই রুটি রুজির জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আব্দুল কাহার রয়েছে আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন শেখ মতিউল ইসলাম।
ওস্তাদ, খুব ছোট করে আমাদেরকে আপনি যে জানান যে আমরা অনেক সময় বিভিন্ন ছবি, নাটক, সিনেমা বা কোনো লেখনীর মধ্যে আমরা দেখি যেখানেই কোনো খারাপ চরিত্র সেখানেই মাদ্রাসা শিক্ষিত কিংবা দাড়ি টুপি লেবাসধারীদেরকে হাজির করা হয়ে থাকে। আপনি কি বলবেন, এটা কি আসলে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে ইসলামকে, নাকি আসলে বাস্তবতা তুলে ধরা হচ্ছে? এবং এটা একটা কুফরি দলিল। কোরআন শরীফে আল্লাহ বলতেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা কি আল্লাহর রাসূল, আবিল্লাহ ওয়া আয়াতি, আল্লাহর আয়াত এবং আল্লাহর রাসূলকে নিয়ে বিদ্রুপ করছো? লা তা'তাযিরু, আজকে ওজর আপত্তি পেশ করো না, আজকে কিয়ামতের দিন হিসাব নেওয়ার দিন। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কুফরি করেছো ঈমান আনার পরে। ফলে কেউ যদি এই কাজটি করে, দেখবেন যে চোরের পার্ট অথবা মদখোর, নেশাগ্রস্ত, এটা হয়তো টুপি লাগাই দিল, পাঞ্জাবি একটা উপস্থাপন করা হয় যে টার্গেট হলো এই যে মোমেনদেরকে, মুসলমানদেরকে খাটো করা। তো এইটা যদি করে, যে করে, যারা করছে, অপরাধ তো অপরাধী, এই অপরাধ। এবং আপনার আজকের যে আলোচনা বলছেন, এটাও একটা কিন্তু ইতিহাস বিকৃতি, যে অপরাধী তাকে অপরাধী না সাজিয়ে ভালো মানুষকে অপরাধী সাজানোর জন্য, ভালো মানুষ একদিকে মিথ্যা, একদিকে জুলুম, নির্যাতন, এরপরও হলো আপনার যে নাটক সাজানো, ঠিক পরিকল্পিত উপায়ে, যে অমুকের বাসায় এটা নাটক হবে, সেটা হবে এই, অমুকের ট্যাগ লাগানো হবে যে সন্ত্রাসী ছিল, অমুকের সাথে সম্পর্ক ছিল, এই জন্য সেখানে মেরে ফেলা বা এগুলো একটা স্বাভাবিক হয়ে গিয়েছে। ফলে আজকের আলোচনার মাধ্যমে আমাদের দর্শকরা অনেকটা, আমি মনে করি, সচেতন হবে যে ইসলামের বিপক্ষে এই ধরনের একদল লোক আছে, বিশ্বাস করবে না, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এখন থেকে 500 বছর আগে ওরিয়েন্টালিজম, ইহুদি এবং খ্রিস্টানদের একটা সংগঠন, 500 বছর আগে শুধু ইসলামের খুঁত বের করে ইসলামের উপর আক্রমণ করার জন্য। ফলে ওরা কিন্তু, ওদের সামনে আমি আর আপনি কোরআন হাদিস নিয়ে বসলে ওদের সামনে আমরা টিকবো না। ওরা কোরআন হাদিসকে রন্ধ্রে রন্ধ্রে খুঁটে দেখেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আবার খুঁজতে গিয়ে অনেকে ইসলাম গ্রহণ করে ফেলেছে ইসলামের সত্যতা দেখে। তো এক কথায় এই যে বলছেন বিকৃতিটা, এইভাবে মানে আলেমদেরকে নাটক সাজানো হয়েছে। আলেমরা পরে জেল থেকে বের হয়ে বলেছে যে আমি আমার পাশে একটা মেয়েকে এনে বসায়, তারপরে এভাবে আমার ছবি নেওয়ার চেষ্টা করেছে। কি করবো, আমি তো অনন্য উপায় হয়ে আমি তো ওখানে বসে আছি। এগুলো তো এখন মানে সংবাদ আসতেছে, দেখতেছি আমরা। তো এইভাবে আসলে এটা সম্পূর্ণ, এটা কুফরি, এবং এটা ছোটোখাটো অপরাধ না, কুফরি অপরাধ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। শাইখ, প্রশ্ন হচ্ছে যে কেউ যদি সত্যকে গোপন করে চাকরি নেয়, তাহলে তার চাকরি জীবনের বেতন হালাল হবে কিনা? হবে না। সত্যকে গোপন করে, যদি এখন একজন পাশ করছে ইন্টারমিডিয়েট, কিন্তু সে দেখালো যে এমএ পাশ করছে, মিথ্যা, তার মেডিকেলের সার্টিফিকেট নাই কিন্তু চিকিৎসা দিচ্ছে, হ্যাঁ, ওইটা সব কিছু যেটা করবে এটা হারাম। এবং মান গাসানা ফালাইসা মিন্না, হাদিসের মধ্যে এসেছে, যে প্রতারণা করবে। ইসলাম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম কথা বলেছে, মানুষের মানবতার কল্যাণের কথা বলেছে। কোনো জায়গায় যেন কোনো মানুষ, হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মের হলেও কেউ যেন কোথাও না ঠকে। তো এই যে বলছেন যে একজন ঠিকই তার সার্টিফিকেট আছে, মেডিকেল সার্টিফিকেট আছে, সব কিছু আছে, অথবা কিন্তু তার চাকরিটা হলো না, আরেকজন তার ভিতরে ওই যে টাকা দিয়ে চাকরিটা নিয়ে নিল। এই চাকরির মধ্যে যাকে দিল সেও হারাম উপায় অর্জন করলো, আর যে চাকরিটা নিল তার এই চাকরিটা জুলুম করা হলো। এই চাকরিটা করে যত ইনকাম করবে এটা সম্পূর্ণ হারাম ইনকাম, এবং তার গোটা জিন্দেগিটা সন্তান এইভাবে যদি সে আয় ইনকাম করে হারাম পথে, তাহলে সন্তানদের রক্তও কিন্তু রক্তের মধ্যে হারাম জড়িত হয়ে যায়। যদিও সন্তানরা এর জন্য জবাব দিতে হয়, তাদের জবাব দিতে হবে না, তবে বাবা হিসেবে তারা দায়মুক্ত থাকবে। এটাকে বলা হয় অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে বরবাদ করা। ফলে আমরা অনুরোধ করব কেউ যেন এভাবে না করে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপায়ে উপার্জন করার তৌফিক দান করুন, আমিন। রাজশাহী থেকে সাকিব আহমদ, তিনি জানতে চাইছেন যে সক্ষম বাবা মায়ের উপর সাবালক ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্কের দায় আছে কিনা? না, সক্ষম বাবা মা বিবাহ করাচ্ছে না নাকি? হ্যাঁ, তিনি বলছেন সক্ষম বাবা মায়ের উপরে সাবালক ছেলে উপযুক্ত আছে, কিন্তু তাকে কন্ট্রোল করতেও সক্ষম, কিন্তু ছেলেকে সে কন্ট্রোল করছে না, ছেলে অন্যায় করছে। তো এই সকল ক্ষেত্রে যদি হয়, এমনি অপরাধ করেছে ছেলে, এর জবাব দিবে ছেলে,
একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, বাবা মা জানে না, জানলেও অনেক বাবা ক্ষেত্রে জানলেও তার না, তাকে জানলে- ফেরানোর ক্ষমতা রাখে অনেক ক্ষেত্রে। না, যদি রাখে তাহলে হইলো মানরা আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো অন্যায় কাজ দেখবে তখন সেটা হাত দিয়ে বাধা দিবে। এখন যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকে পিতামাতার, তাহলে পিতামাতা সেটা বাধা না দেওয়ার কারণে, এখানে এই অন্যায় কাজের বাধা না দেওয়ার কারণে তিনি তাদেরকে সক্ষম আল্লাহর বলেছেন, কাছে, তার মানে হচ্ছে সক্ষমতা আছে ঠিক তারই আছে, আল্লাহর কাছে সন্তানের উপরে। জবাব দিতে হবে। না, এখানে দুটো কথা আছে। জি, জেনা করেছে, একটা কথার কথা, একটা মেয়ের সাথে ব্যভিচার করেছে, ব্যভিচারের ওই শাস্তি যেটা, এটা বাবা মা প্রয়োগ করতে পারবে না। ব্যভিচার করার আগে বাবা মা সক্ষম ছিল ছেলেকে ফিরিয়ে রাখার জন্য, সেটা না ফিরিয়ে রাখলে এটার জন্য জবাব দিতে হবে। কিন্তু জেনা ব্যভিচার হয়ে গিয়েছে, এই অবস্থায় কথার কথা ধরলাম, আমরা একটা দেশ ধরলাম দুনিয়াতে, আমাদের কথা এখন তো, আমাদের তো সংবিধানের ইসলামিক সংবিধান না, কথার কথা বাংলাদেশের বাইরে আমাজন দ্বীপে একটা দেশ ধরলাম, সেখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। তখন ওই রাষ্ট্রে সেখানে গিয়ে বাবা মা এটা করতে পারবে, সরকারের হাতে সাক্ষী প্রমাণ দিলে তার ফয়সালা করবে, এই তো? ফয়সালা করবে। বাবা মা হাতে তুলে নেবে না। নো নো, কিন্তু এখানে প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে আসলে বাবা মার দায় কিনা, এই যে অপরাধটা করলো তিনি গুনাহ থেকে মুক্ত থাকবে কিনা, তাদের গুনাহ না হবে না, সেটাই। ওইটাই বলেছি, যতটুকু পর্যন্ত তাদের এনকারুল মুনকার, খারাপ কাজে ছেলেকে বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য থাকে, অতটুকু না দিলে তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু খারাপ কাজ হয়ে গিয়েছে যেটার জন্য শাস্তি, ফৌজদারি অপরাধ, মানে 10টা সেটা তারা দিতে পারবে না, সেটা রাষ্ট্র দিবে। রাষ্ট্র দিবে। যে আল্লাহ তাআলা এরকম বিষয় থেকে আমাদের পিতামাতাদেরকে সঠিকভাবে তার সন্তানকে দেখভাল করার, এবং যারা ইয়ং তরুণ যুবক আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এবং এইরকম বিপদগামী থেকে যাতে না হয় আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুন। আমিন। আল আমিন নওগাঁ থেকে প্রশ্ন করেছেন যে কোন অবস্থায় সাদাকা করলে নেকি বেশি পাওয়া যাবে? সদাকা তো মানে কথা হচ্ছে, সদাকা সবসময় নাকি পাওয়া যায়, কিন্তু অবস্থার আলোকে সদাকার মধ্যে, মানে এখন কথার কথা, একজন লোক শীতে মারা যাচ্ছে, এই সময় তার হাতে শীতবস্ত্র উঠাই দিল, এটা আল্লাহ তাআলা দেখবেন কেমন। আরেকজন মোটামুটি আছে কোনো রকম, তাকে হয়তো কিছু সাহায্য করলো, রাস্তায় একদম ফকির, কিন্তু তার সে ওর মতো এভাবে অভাবই নয়, তো সেই হিসাবে যদি ইয়ে করে, এক কথা এখানে যদি বলি এরকম যিনি সাদাকা দান করবেন তার অবস্থাটা, একটা বিপদে পড়ে দান করা, একটা হচ্ছে বিপদে না পড়ে দান করা, যদি এভাবে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে যিনি কোনটা সব বেশি পাওয়া যাবে? সর্বপ্রথম হইল নিজের আত্মীয় স্বজন, আর রক্ত সম্পর্কে আত্মীয় আমার ডান পাশে রাখেন, আরেকজন আমার বাম পাশে রাখেন। ওনার সামর্থ্য শুধু এতটুকু আছে একজনকে সাহায্য করার মতো, তাহলে রক্তের সম্পর্কে যে তাকে আগে সাহায্য করবে। হ্যাঁ, সাথে আর বাম পাশে যিনি আছেন, কথার কথা ধরলাম আর কি, তাকেও সাহায্য করার চেষ্টা করবে তার পরবর্তীতে। প্রশ্ন হলো বিপদে পড়ে সাহায্য করা আর বিপদে না পড়ে ভালো অবস্থায় থেকে কাউকে সাহায্য করা, দুটোর মধ্যে পার্থক্য আছে কোনো? অবশ্যই। জি, বিপদে পড়েছে তাকে সাহায্য করার মধ্যে, আর এমনি বিপদে পড়েনি এমনি সাহায্য করা, সেটিও না। আমি একজন আমি বিপদে পড়লাম, সাহায্য করলাম, এই দানটা ভালো, নাকি আমি ভালো আছি এখন সাহায্য করলাম, কোনটা ভালো আমার জন্য? আমি ভালো আছি যখন দান করব, সেটা হলো দান। জি। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা থেকে বিদায় নিচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজ আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছি, ইতিহাস বিকৃতি সহ অন্যান্য বিষয়গুলো। যে কথাগুলো আমরা শুনেছি, যারা শুনবো, আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো বিষয় আমল করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।